তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন রিলেটেড ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক, ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সো গাইস, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। বাচ্চাদের রেশন কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশান করে আপনি কিন্তু সাবমিট করেছেন বা আপনি কোনো দোকান থেকে রেশন কার্ড করেছেন। তো রেশন কার্ড যদি করে থাকেন, তো আপনার রেশন কার্ডটা এখনও এন্ট্রি হলো কি না বা আপনার কার্ড চলে এসছে কি না অনলাইনে কীভাবে চেক করবেন, বা আমি আজকের দেখাবো, বা ডাউনলোডিং কী প্রসেসে করবে। জাস্ট কী করবেন, আপনাদের মোবাইলের রেশন কার্ড লিখে সার্চ দিয়ে দেবেন। দেওয়ার পর রেশন কার্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, প্রথম অপশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড www.gov.in। তো এই সাইটটা আপনাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনি সরাসরি ওপেনে চলে যাবে। যাওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে আপনাদের কী করতে হবে, উপরের দিকে একটু স্ক্রল করে চলে আসতে হবে। আসার পরে এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন, চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশান। তো এখানে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনার বাচ্চার যে রেশন কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলেন দোকান থেকে, আপনার তো জানেনই কত নম্বর ফর্ম অ্যাপ্লিকেশান করা হয়েছিল। তো আপনাকে তাই জন্য আমি বলে দেবো, এই যে সিলেক্ট ফর্ম টাইপ, তো এখানে আপনি ক্লিক করবেন। তো সিলেক্ট ফর্ম টাইপ, বাচ্চাদের রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করার জন্য যে ফর্মটা ইউজ করা হয় সেটা হলো এই 4 নম্বর ফর্মটা, যে আইভি বলে যেটা লেখা আছে, এটা কিন্তু 4 নম্বর ফর্ম। আর এখান থেকে হলে 2য় নম্বর ফর্মে আপনি কিন্তু টাইপ করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনি উপরের দিকে চলে যাবেন। যাওয়ার পরে আপনার কাছে যদি আইডি নাম্বারটা থাকে, অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যদি থাকে, তাহলে কিন্তু এখানে দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। বাট আপনার কাছে ধরো অ্যাপ্লিকেশান নাম্বারটা নেই, বা আপনার জানেন না কোনটা অ্যাপ্লিকেশান নাম্বার, আপনাকে একটা চিরকুট দেওয়া হয়েছিল, সেটাই কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে। দেখে দেখে যদি অ্যাপ্লিকেশান আপনি পড়তে পারেন, তো অ্যাপ্লিকেশান দেখে দেখে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে সেন্ড করতে পারেন। আর যদি না থাকে, আপনি কী করবেন, যখন আপনি রেশন কার্ডটা তৈরি করতে গেছিলেন, তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হয়েছিল। যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বার এখানে আপনি সেন্ড করতে পারেন। এটা অথবা এটা দিতে পারেন, এটা না দিলেও চলবে। যদি অ্যাপ্লিকেশান নাম্বার জানা থাকে দিতে পারো, না হলে কিন্তু আপনি আপনার শুধু মোবাইল নাম্বারটা দিতে পারো। দেখছো অর লেখা আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু ক্যাপচার কোড যে আছে, যে 8195FEE, এইটা কিন্তু এখানে বসাবে। যেরকমই বড় হাতের এফ আছে, ই আছে, এরকম দেখে দেখে কিন্তু সমস্ত কিছু বসিয়ে নেবে। নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, সার্চ বক্সে ক্লিক করতে হবে। এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সার্চ বক্সে ক্লিক করে কি চলে আসে আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ক্যান্ডিডেটের নাম এখানে দেখিয়ে দিচ্ছে, আর এখানে তার অ্যাপ্লিকেশান যে মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি হয়ে গেছে। আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেছি, তাই মোবাইল নাম্বার চলে এসেছে। দেখতে পাচ্ছ ফ্রম অ্যান্ড, মানে যেটা বলা হয় আপনার যে এন্ট্রি করেছেন, এন্ট্রি হয়েছে দেখতে পাচ্ছ 19/7/2024, 19টা 55:21। তো একবার রেকমেন্ডেশান ফর, এখানে রেকমেন্ডেশান যেটা করা হয় ইন্সপায়ারেড, তো এখানে রেকমেন্ডেশান হয়েছে 22/7/2024, 16টা 25:07। তো তারপরে অ্যাপ্রুভ বাই, যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেটা 23 তারিখে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু উপরের দিকে আপনি চলে যেতে পারেন। চলে গিয়ে আপনি এবারে ডিটেলসটা দেখে নিচ্ছেন, যে এখানে কিন্তু আপনাকে পেন্ডিং যে অপশানগুলো আছে, এই দুটো পেন্ডিং অপশান আছে। তো এখানে ডিসপ্লে ফর প্রিন্ট, যে প্রিন্ট, সে প্রিন্টটা এখন পেন্ডিং হয়ে আছে। ডাউনলোডিং এখন পেন্ডিং হয়ে আছে, তো আপনি এখন ডাউনলোডিং করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে ভিউ কার্ড ডিটেলস, এখান থেকে কিন্তু ডাউনলোডিং করতে পারবে এক্সেল PDF। তো এখানে কিন্তু এখন ডাউনলোডিং করা যাবে না, কারণ এখানে দুটো পেন্ডিং আছে। এই পেন্ডিং দুটো সাবমিটেড হয়ে গেলে, ডেট দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার রেশন কার্ড, বাচ্চা শিশুর রেশন কার্ড ডাউনলোডিং করে নিতে পারবে। এই প্রসেসে আপনি চেক করতে পারবেন। তো সো গাইস, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।